কিন্তু এই ছেলেটাকে মারলো, বকলো, জুতাটাও রেখে দিল। না, এই বিষয়টা আমি আঙ্কেলের কাছ থেকে শুনে আসি। আঙ্কেল আঙ্কেল বাবু কিছু বলবা? হ্যাঁ বলবো। আচ্ছা, আপনি ওই ছেলেটা মারলেন, ও জুতাও রেখে দিলেন, আমিও তো টাকা দেই নাই, তাহলে আমাকেও মারলেন না, বকলেন না, কিসের জন্য আমারে বলেন? ও আচ্ছা, এই কথা। শোনো তাহলে কিসের জন্য। ও হলো টোকাই। ওর কি কোনো গ্যারান্টি আছে নাকি যে ও কালকে এসে আমাকে টাকা দিয়ে যাবে? ও টাকা দিয়ে যাবে কি না দিয়ে যাবে সেটা তো কোনো গ্যারান্টিই নাই। আর তুমি তো ভদ্র ঘরের মেয়ে, তাছাড়া তুমি তো লেখাপড়া করো। ঠিক তুমি কালকে টাকাটা দিয়ে যাবা, তোমার ভিতরে একটা বুঝ আছে। আর ও তো একটা টোকাই, ওর ভিতরে কোনো বুঝ আছে? ওর তো কোনো শিক্ষাই নেই। ও তো টাকা দিয়ে যাবে না, তাই জন্য ও জুতা রেখে দিছি আমি। না না আঙ্কেল, আপনি কথাটা ভুল বললেন। উনিও মানুষ, আমিও মানুষ। টোকাই বলে কি উনি মানুষ না? ওনারও তো মনুষ্যত্ব আছে। হতে পারে আল্লাহ ওকে টোকাইয়ের ঘরে জন্ম দিছে, তার জন্য ও লেখাপড়া করতে পারে না, তাই বলে কি আপনি ওকে মানুষ মনে করবেন না? দেখেন আঙ্কেল, ও যদি এখন বড়লোক ঘরে জন্ম হইতো তাহলে ও আমার মতো লেখাপড়া করতে পারতো। তবে আঙ্কেল, আমার বিশেষ ভাইয়াটা ঠিকই কালকে টাকা দিয়ে যেত। আপনি শুধু শুধু ভাইয়াটাকে ভুল বুঝে মারলেন। বলেন আঙ্কেল, আপনি কি এটা ভুল করছেন না? আরে মামুনি, তুমি একটুকু একটা মেয়ে, তোমার মাথায় এত বুদ্ধি, আমি তো তোমার মতো করে এটা কখনো ভেবে দেখি নাই। আর হ্যাঁ মামুনি, তুমি মনে হয় ঠিকই বলছো, আমার এই কাজটা করা একদমই ভুল হয়েছে। আঙ্কেল, নেক্সট টাইম এরকম কাজ আর কারোর সাথে করবেন না। আঙ্কেল, আমি তো অনেক কথাই বললাম, আমার কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে তাহলে আঙ্কেল আমাকে মাফ করে দেবেন, আমি এখন আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে।